আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদের সামনে আরাফার দিনের রোজার কি ফজিলত রয়েছে সেই বিষয়টি আমি আলোচনা করব। আরাফার দিনের ফজিলত সম্পর্কে হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনের রোজা সম্পর্কে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, আল্লাহ তাআলা পূর্বের এক বছরের গুনাহ মাফ করে দেবেন এবং পরবর্তী এক বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। অর্থাৎ যদি কেউ আরাফার দিনে রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা তার পূর্ববর্তী এক বছরের সগীরা গুনাহ ক্ষমা করে দেবেন এবং তার পরবর্তী এক বছরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। তো আমরা সগীরা গুনাহ কেন বললাম? কারণ উলামা একরাম বলেছেন আমলের কারণে যেসব গুনাহ মাফ হয় সেই সব গুনাহ হলো সগীরা গুনাহ। তো আমরা আরাফার রোজা যদি রাখতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের অতীতের এক বছরের গুনাহ মাফ করবেন, পরবর্তী এক বছরের গুনাহ ও আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এবার আমাদের জানার বিষয় হলো আরাফার দিন কোন দিন? হাজিরা যেই দিন আরাফাতের মাঠে থাকেন সেই দিনের নাম আরাফা, নাকি আমাদের দেশে ৯ম তারিখে আরাফা? সেই বিষয়ে কিছু কিছু উলামা একরামরা যদিও বলেছেন যে হাজিদের সাথে হাজিরা যেই দিন আরাফাতে থাকেন সেই দিনে রোজা রাখার কথা, কিন্তু হানাফি উলামা একরামের বক্তব্য হলো যে দেশে যে থাকবেন তার দেশে যেই দিন জিলহজ মাসের ৯ তারিখ হবে সেই দেশে সেই দিন রোজা রাখার কথা উলামা একরাম বলেছেন। এজন্য আমরা কোনো ধরনের কোনো দ্বিধাদ্বন্দ্বে পড়ার কোনো প্রয়োজন নাই যে আরাফাতের দিনে রাখবো, হাজিরা যেই দিনে আরাফার মাঠে থাকেন সেই দিন রাখবো, নাকি আমরা রোজা রাখবো আমাদের দেশের ৯ নম্বর তারিখে। কথা হলো ৯ নম্বর তারিখে রোজা রাখার কথা ফুকাহা একরাম বলেছেন। এবার যদি আপনি মনে করুন আপনি রোজা রাখবেন তাহলে ওই জিলহজ মাসের ৯ দিনে তো রোজা রাখা যায়, সেই জন্য আপনি ৮ তারিখ যেই দিন আরাফাতের মাঠে হাজিরা থাকেন সেই দিনে রোজা রাখতে পারেন, সওয়াব তো হবেই, অসুবিধা নেই। আপনার সন্দেহও দূর হয়ে গেল, সেই দিনও রোজা রাখেন। অর্থাৎ আমাদের দেশে ৮ তারিখেও রোজা রাখেন আর ৯ তারিখে আরাফা হিসাবে রোজা রাখেন, তাহলে আপনার কোনো ধরনের কোনো অসুবিধা হচ্ছে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন।